আমি শুক্রিয়া আদায় করি আজকে যেহেতু ক্যাগলা গ্রামের যুবক ভাইয়েরা বা প্রবাসী যারা আছেন বা যারা চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা আজকে উদ্যোগ নেওয়াতে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং শুক্রিয়া আদায় করি। আজকে আপনারা যে উদ্যোগটুকু নিয়েছেন আমার মানে প্রাণ ভরে গেছে। আসলে এই উদ্যোগটা আমার কোনো গ্রামে, আমার এই 19টা গ্রামে কোনো গ্রামে আমার গ্রাম এই ধরনের উদ্যোগ নেয় না কেউ কোথাও। আজকে যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, আপনারা যদি সমাজটা উন্নয়ন করতে পারেন, উন্নতি করতে পারেন, আসলে দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাতের দোনোটার জন্য কল্যাণকর। কারণ আপনারা যে উদ্যোগগুলো নিয়েছেন, আসলে এই উদ্যোগগুলো যদি বাস্তবায়ন করতে হয় সর্বপ্রথম সমাজে যারা নেতৃত্ব দেয় সমাজের লোকেরাই করতে হবে। এগুলা যুবক সমাজ করতে হবে, এগুলো যুবক সমাজ করতে হবে। আমরা সমাজের মধ্যে আমরা যখন দেখি, আপনার সর্বপ্রথম আমার বলতে হয় যে বিষয়গুলো আর কি, সমাজে যখন নাকি উশৃঙ্খল বা মনে করেন এই চুরি ডাকাতি হারমাজি বরমাজি এই গুলার একমাত্র প্রধান উপকরণ হলো, প্রধান কারণ হলো এখানে নেশা। এই নেশার বিষয়ে আজকে কিন্তু সকলে প্রায় অনেক অতিথি এখানে বক্তব্য দিয়েছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। নেশা, যে নেশা বলতে আপনার এই নেশার কারণে কিন্তু সারা বিশ্ব, সারা পৃথিবী, সারা দেশ, সারা গ্রাম অঞ্চল সমাজ সব ধ্বংস হয়ে গেছে কিন্তু নেশার কারণে। নেশাটা বন্ধ হইতো, আমার মনে মনে ইচ্ছা যে নেশাটা সবচেয়ে আগে যদি পৃথিবীর মধ্যে না বাংলাদেশের মধ্যে যদি বন্ধ হইতো, সবচেয়ে গ্রামের মধ্যে। আমি যখন আইন শৃঙ্খলা মিটিং হয় চান্দিনাতে, যখন আইন শৃঙ্খলা মিটিং হয় প্রায় আমরা ঘন্টাকে আমরা সময় দিই। যে নেশার কারণে আজকে সমাজের মধ্যে বিশেষ করে সমাজের মধ্যে যত অফারেন্স, যত চুরি, ছোটখাটো চুরিগুলা এবং সমাজের মধ্যে বা অথবা নিজের পরিবারের মধ্যে অশান্তির কারণ হলো যে নেশা। যে আমি প্রায় সময় যে যখন ইউনিয়নের বা কোথাও যখন তাকে বলে যে এখানে একটা ঝামেলা হয়েছে, এখানে চুরি হয়েছে, ওই চোরটা ধরতে গেলে দেখি যে ওই চোরটা কি নেশাগ্রস্ত, ওই চোর নেশাগ্রস্ত, ওই সমাজের মধ্যে নেশাগ্রস্ত, মারামারি কারাগারের মধ্যে নেশাগ্রস্ত লোকেরাই করে। আমি একদিন আইন শৃঙ্খলা মিটিং এ বলছি যে নেশা যে দ্রব্য, এটা কি এটা গাঁজা অথবা বাবার ট্যাবলেট অথবা মানে নেশা জাতীয় দ্রব্য, এটা তো এমন না যে বাতাসের সাথে আসে, যে এটা অলৌকিক একটা জিনিস, এটা কোনো বন্ধ করার মতন বা এটা ক্লিয়ার করার মতন কোনো ব্যবস্থা নাই আমাদের। এমন না যে আজকে বৃষ্টি আসছে, বৃষ্টির মতো মাঝে পড়তেছে, এগুলো এরকম না। আমি আইন শৃঙ্খলা মিটিং প্রায় অনেক সময় বলি যে এগুলা যেখানে তৈরি হয়, এখানে ফ্যাক্টরি আছে বা যে কোনো জায়গাতে আসে, ইচ্ছা করলে সরকার, যে কোনো সরকার ইচ্ছা করলে কিন্তু এগুলা একদম নিস্তেজ করে দিতে পারে। কিন্তু এটা যদি করতো সমাজে অনেক উন্নতি হইতো। কিন্তু আজকে আপনারা নেশার বিষয়ে সবচেয়ে আমি দেখছি যে বিভিন্ন গ্রামে, আমার ছোট ভাই সহ আমরা একটা কমিটি তৈরি করছি অলরেডি। আমাদের গ্রামে আমরা যখন নেশা করে তখন কিন্তু আমরা নেশাখোর ব্যক্তিদেরকে আমরা প্রায় 7-8 জন আমরা জেলে দিয়েছি, মানে ধরে নিয়ে জেলে দিয়েছি। এগুলা প্রশাসনিক আইনের কঠোর, যেটা সাধারণ মৌলানা বা সেক্রেটারি সাহেব বলছেন বা অন্য যারাই বলছেন, আসলে এগুলো ধরে নিলে তারা নিয়ে অনেক সময় করে। আসলে আমি এগুলো বলতে চাই না, কারণ বলতে গেলে এগুলো প্রশাসন মনে করে যে আবার অনেক মনে করে। আসলে কিন্তু প্রশাসন যদি শক্ত থাকতো, আমি দেখছি একবার প্রশাসন যদি শক্ত থাকতো ইচ্ছা করলে সবে করতে পারে। একবার আমরা দোলাইনাপুর ইউনিয়নের মানে পূর্বের ঘটনাগুলাকে 70,000 টাকা জাল নোট, 70,000 টাকার জাল নোট পাইছে। টাকাটা পাওয়ার পরে আমি 2014 সালে ওই সময় চেয়ারম্যান ছিলাম, জাল নোটটি সহ আমার কাছে। ওই লোকটা ধরছে একটা হুজুর ব্যাসবুস, একবার টুপি টাপি মাথা, তারপরে একবার গাড়ি টাড়ি সহ জাল নোট নিয়ে আসছে, মানে তারা ধরা গেছে। ওনার ধরলাম, ধরার পরে ওনারে এই অনেক শাসন হয়েছে, অনেক মানে শাসন মানে মারামারি হয় না, উনি নিজে অজ্ঞানে হয়ে একবার লাগে মরা অবস্থায় মনে হয় মরে গেছে, এমন একটা অবস্থা উনি ভেস ধরছে। তখন থানাতে পুলিশের ফোন করলাম, ওই দিন পুলিশ আসছে, আইসা এই 70,000 টাকা সহ ওনাকে সহ গাড়ি দিছে রে। উনি করছে কি লেবাস গ্রামে ওই রাস্তা দিয়ে গেছে, আমার স্মরণ আছে, লেবাস গ্রামের কাছে গেছে রে। উনি করছে কি ওই যে পুলিশের সাথে কি বলে জানেন, কয় যে করছে ধরো একটা সিগারেট খাও, একটা সিগারেট খান। পুলিশ ওই লোকে সিগারেট দেয়, পুলিশের এরকম মানে কাজ করে। তখন নিয়ে ওনার নিয়ে আপনার প্রতিপুর পারিয়া কাবুলের কাছে নিয়ে ওনাকে ছেড়ে দিয়েছে। আমি এমপি মহোদয় আল্লাহ রাস্তুল করুন অধ্যাপক আলী আসাদ এমপি মহোদয় ওই সময় ছিলেন, আমি আইন শৃঙ্খলা মিটিং করেছিলাম। সাথে সাথে ওনারে এখান থেকে বহিষ্কার করার চেষ্টা করছে, এবং খুব রাগারাগি করছে উনি।
আসলে বিশেষ করে প্রশাসন যদি ঠিক না হয়, প্রশাসন যদি ভালো না হয়, আপনার সমাজ ভালো হইতে সময় লাগবে, অনেক সময় লাগবে। তবে আপনাদেরকে আমি বিশেষ করে আরেকটা কথা বলছেন যে মামলা মানে মামলা সাধারণ বিচার আচার যদি সমাজের যদি বিচারকরা যদি ভালো মানের হয়, বিচারকরা যদি সঠিক বিচার করে, সমাজের মধ্যে বিচার মানা উত্তম এবং সঠিক বিচারকরণ এবং কি মানে সঠিক বিচারটা মানাটাই উত্তম। আপনারা যখন না মানবেন তখন কি করবো, এটা আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হয়। আইনের বাইরে আমরা এর বাইরে চলে যেতে পারি না, কারণ আইনের ভিতরে থাকতে হয়। যখন নাকি আপনারা কোর্টে যাবেন, আইনে যাবেন, তখন কিন্তু আপনার আইনগতভাবে গেলে আপনার দেখবেন যে কোর্ট কাছারি গাড়ি মানে কিনা কেউ উকিল টুকিল মানে বিভিন্ন ভাবে থানা প্রশাসন মানে একবার ধ্বংস। একটা মানুষ যদি মানে সবচেয়ে তারা ধ্বংস করতে হয় মামলার দাও, কথা আছে না, মামলার দাও একটা শব্দ আছে এটার ভিতরে, যারা মামলার দাও। তো মামলা আসলে আমার জীবনের লাইফে আমি কোনোদিন থানার দরবারও করি না, বিচারও করি না, আমি মামলাও কারো কোনোদিন পরামর্শ দিই না যে মামলার যান, মামলার যে ব্যবস্থা নেন, আসলে এটা বলি নেই। কারণ একটা মামলার দেওয়া মানুষকে একটা ধ্বংস। তো এটা কিন্তু সমাজে যদি আপনারা যারা নেতৃত্ব দেন তারা যদি এই সমাজে বিচার আচারগুলো করতে পারেন, তাহলে কিন্তু সমাজে সাধারণ মানুষ রক্ষা পেল, সাধারণ মানুষ উপকৃত হবে। আর বিশেষ করে যে আপনারা যে স্কুলের কথা বলছিলেন, আমি 2013 সালে একবার যখন স্কুল মানে স্কুল যাওয়ার জন্য 24 শতক জায়গা প্রয়োজন ছিল, তখন আমি বলছিলাম কিন্তু আমার স্মরণ আছে যে ক্যাগলার দিকে কোনো 24 শতক জায়গা দেওয়া যায় কিনা। ক্যাগলা যদি ওই সময় প্রাথমিক বিদ্যালয়ের জন্য 24 শতক জায়গা দিত, আজকে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের কমপক্ষে যেটা নাকি ভেরুলিয়া দিয়েছে, ভেরুলিয়া আছে না, এখনো দক্ষিণ পাশে দেখবেন যে আপনার এই বিশুন্দা রোডটার সামনে একবার ভেরুলিয়ার মুখে দেখবেন যে বড়, এটা কিন্তু স্কুলের জন্য দেওয়া হয়েছে। কিন্তু স্কুলে এখন বর্তমান সরকার, যখন নাকি আওয়ামী লীগ সরকার নাই, তারপর তত্ত্বাবধায়ক সরকার আসছে, উনি সামান্য কিছু ছিলেন, তারপরে এখন আবার এই সরকার আসছে মাত্র 2-2.5 মাস হয়েছে। এটা তো এত সকালে কিছু করা যেত না। তবে আপনারা যদি উদ্যোগ নেন, খুব বেরুলিয়া সমস্যা নেই, বলি না আরেকটা ওয়ার্ড, ইচ্ছা করলে আপনারা যদি উদ্যোগ নেন, আপনাদের যদি জায়গার ব্যবস্থা করে দেন, আপনারা যদি এই ধরনের সুযোগ সুবিধা আসে সরকারিভাবে, এই ধরনের যদি সুযোগ সুবিধা আসে, ইনশাল্লাহ আমি এটার আমার স্মরণ থাকবো কমপক্ষে ক্যাগলাবাসীর জন্য, ইনশাল্লাহ আমি এটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে আমার একটা কথা বলি, ক্যাগলাবাসী আজকে আমাদের সমাজের আমার পরিবারের মতন, 19টা গ্রামে আমার পরিবার মতন ক্যাগলার মানুষ কিন্তু ভালো আমি মনে করি। কারণ আমি মনে করি না, আমি আগেই জানি ক্যাগলা আলেম ওলামা বেশি, শিক্ষিত মানুষ বেশি, একটা ক্যাগলা এবং একটা আদর্শ গ্রাম। আজকে এটা প্রমাণ করছেন আপনারা যে ক্যাগলা আদর্শ গ্রাম হিসাবে আমি সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমি এর কথা বলছি যে যদি আমাকে ছোট্ট একটা নগণ্য মানুষ, আমি যদি একটা সদস্য থাকি, যেমন নাকি একটু হইলেও কমপক্ষে আমার ইউনিয়ন হিসাবে আমি একটা পরিবারের আপনাদের সদস্য, কারণ আমি দীর্ঘদিন আমি দায়িত্ব পালন করতেছি, আমি যদি সদস্য থাকি, কমপক্ষে সমাজের জন্য যে আপনার মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো হবে, আজকাল দুনিয়াতে কিছু না দেখলেও পরকালের জন্য কিন্তু উপকৃত হবে, এটা বাস্তব। আপনার এখানে যে আজকে যে উপস্থিত হয়েছেন, আপনার ক্যাগলা গ্রামের দল মত নির্বিশেষে আমি এটা আন্তরিকভাবে আনন্দিত আসলে যে আজকে কোনো দল নাই, মত নাই, কিছু নাই, সকলে যে উপস্থিত হয়েছেন একমত হয়ে ক্যাগলা গ্রামের আদর্শ হিসেবে একটা গ্রাম গঠনের জন্য। আমার যদি স্বপ্ন বাস্তবায়ন হয় ইনশাল্লাহ আমি এটার মধ্যে একমত ইনশাল্লাহ। আমি একবার এখানে বসে বসে চিন্তা করছি, আমি যদি পারতাম, যদি আমার অন্যান্য গ্রামের মানুষগুলোকে যদি এখানে কিছু হলে হাজির করে দেখাতে পারতাম যে ক্যাগলা গ্রামের মানুষ এইভাবে তারা গ্রাম আদর্শ করার জন্য, এলাকা আদর্শ করার জন্য তারা এইভাবে আজকে যুব সমাজ, প্রবীণ, বৃদ্ধ যারা আছেন সকলে একটা উদ্যোগ নিয়েছেন। আমি এটা আসলে গর্বিত যে আজকে আমি যদি ভালো হই সকলেই ভালো থাকুক, এটা আমার আশা। আর আপনারা সকল বিচার কমিটি যেটা আছেন বিচারের জন্য, আপনারা যে উদ্যোগটা নেবেন, যে বাস্তবায়ন করবেন, আপনারা যদি নাও পারেন, যেন ভাড়ানোটা গ্রামে আপনার বিচার কমিটি আছে, আমাদের এই 12 ফেব্রুয়ারি নির্বাচন পরের থেকে আপনার ভাড়ানো একটা কমিটি নির্বাচন কমিটি হয়েছে, তারা যদি বিচারগুলো প্রায়গুলোই করে সবগুলো, আর যদি দুই একটা না পারে ইনশাল্লাহ আমরা এটা শেষ করি। গ্রামবাসী উদ্যোগ থাকলে, গ্রামবাসী যদি মানে একমত খায়, আমরা ইনশাল্লাহ যেভাবে এটা এখানে শেষ করবো ইনশাল্লাহ। গ্রামবাসী সব একমত থাকতে হবে। গ্রামবাসী যদি 2টা গ্রুপ হন, বিচারের ক্ষেত্রে যদি 2টা গ্রুপ হন, একটা পক্ষ যদি একদিকে টানেন আর একটা পক্ষ আরেকদিকে টানলে এই বিচারটি ফয়সালা করতে কঠিন হয়ে যায়। সবাই একমত থাকবেন। আর বিশেষ করে আপনার যদি আপনার কোনো গ্রামবাসী মাতাব্বর বা যারা বিচারক আছেন, আপনারা যদি মনে করেন যে কোনো বিচার করতে যায়, আমার কথা আমি বলি, আপনারা যদি কোনো টাকা পয়সার বিশ্বাস করে লাগেন, বিচার কমিটি বিচার করতে যায়
এই ধরনের চিন্তা মাথায় রাখেন, আপনার আজকে দুনিয়াতে না হোক আল্লাহর কাছে জবাব দিতে হবে, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনারা এগুলা মাথা থেকে ফালাই দেন, এগুলো বিচারের আল্লাহর কাছে যারা আলেম সমাজ আছে, এখানে যারা আছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পুরস্কৃত হবে বিচারের জন্য, যারা নাকি সঠিক ন্যায় বিচার করেন, যারা ন্যায় বিচার। আমি যদি আমার ভাইয়ের বিচার যদি না করতে পারি, আমার ছেলের বিচার যদি না করতে পারি, আমি কিসের বিচার? আগে আমার ভাই অপরাধ করলো কিনা, আমার ছেলে অপরাধ করলো কিনা, আমি নিজে অপরাধী কিনা আমার খেয়াল করতে হবে। একবার আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে বলছে মাদক না তামাক প্রতিরোধ কমিটি, তামাক প্রতিরোধ কমিটি তামাক নির্মূলের জন্য সারা বাংলাদেশে একটা প্রোগ্রাম হয়। আমি বলছি যে এখানে যারা নাকি আমরা উপস্থিত আছি, এখানে আমরা কে কে সিগারেট খাই আগে এটার নিয়ম বাইর করেন। আমরা যদি এখানে যদি সিগারেট না খাই তো না আমরা আরেকজনের প্রতিরোধ করতে পারবো, ঠিক না? তো যাই হোক, বিশেষ করে আমরা নিজেরা ভালো হই, সকল ভালো থাকি। আসলে আমি মুরব্বীদের দেখা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আমার সামনে আছেন, আমার আসলে নিজেরই এখানে বসা অবস্থা আমার নিজের তো খুব ছোট মনে লাগছে যে আজকে এখানে যে কেগলা গ্রামের আজকে অনেক প্রবীণ যারা আছেন, যারা নেতৃত্ব দিতেন, যারা সমাজের জন্য বহু পরিশ্রম করেছেন, তারা কিন্তু আজকে দুনিয়াতে নাই। আমার দেখার মতো অনেক লোক নাই। আমি প্রায় তো কয়েকটা জানা যে প্রতি মাসে বা বছরে কয়েকটা জানা দেখছি যে অনেক লোক নাই আজকে। আজকে যারা মুরব্বী আছেন তারা অসুস্থ আছেন, তাদের জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি শেষ কথাটা যে সমাজ, এই গ্রাম একটা আমার স্বপ্নের গ্রাম হোক। আমি মনে করি যে একটা গ্রামটা আদর্শ গ্রাম হোক, এখানে শিক্ষিত সব লোক শিক্ষিত হোক। এই যে একটা ভাই ইয়ে করছেন যে বক্তব্য যে সবাই যদি শিক্ষিত, আসলে যে অনেকের কথা সবাই শিক্ষিত হইলে কেন্দ্র, শিক্ষিত সমাজ যখন হয় তখন কিন্তু আদর্শ হয়। শিক্ষিত সমাজ ছাড়া কিন্তু আদর্শ হয় না। শিক্ষিত হইব যে শিক্ষিত লোকটা, তার একটা আদর্শ আছে। আপনি দেখেন গ্রামে যারা নাকি ছোটখাটো মানে নেশা করে, আসলে বাস্তব মানুষ শিক্ষিত লোক নেশা করে, তবে এটা পরিমাণে কম, আর বেশিরভাগ দেখবেন যে লোক শিক্ষিত কম, এই লোকটি বেশিরভাগ নেশা করে, ছোট মানে সাধারণ। ওই জন্য গার্জিয়ানে ডাক জানা এগুলো বাইরে হাঁটে, লেখাপড়া করে না। যদি লেখাপড়া অবস্থা থাকতো তাহলে কিন্তু এই অবস্থা নিত না। তো আপনারা সবাই শিক্ষিত হন, আমি দোয়া করি। আর এই গ্রামে একটা লিস্ট আসছে যে 119 জনে কতজন আলেম, মানে মাওলানা, আলেমরা শুধু মাওলানা। এখানে এই গ্রামে অন্য কোনো গ্রামে এত বড় মানে মাওলানা বা মনে করো কোরআন হাফেজ অথবা মুফতি মুহাদ্দিস এই গ্রামে যতজন আছে, গড় হারে অন্য গ্রামে কিন্তু এতজন নাই। তো শিক্ষিত মানুষও চাকরিজীবী যারা করেন, এখানে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর লোক আছেন, তারপরে ডাক্তার আছেন, তারপরে ইঞ্জিনিয়ার আছেন, অনেক লোক এখানে আছেন। আমি দোয়া করি আপনারা আমাদের দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথেও এই সময়টুকু কমপক্ষে ব্যয় করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহজাহান ভাইকে। এডুকেশন